الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمد أرسل رسوله بالحق بشيرا ونذيرا বাইরের মাইকে মহিলারা একটু বয়ান শোনে এটাতে আওয়াজ যাচ্ছে না, একটু সামনে না وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد পড়েন, সকলেই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال تعالى بشان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলেই মহাব্বতের সাথে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى من جماله حسنت جميع خصاله صلوا عليه وآله বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে
দিদারে হব ধন্য, তখন আমি শূন্য দেহ যখন লুটাবে দোলাই বিদায় বেলায়। কত নবী ওলি ছিল দরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। কত নবী ওলি ছিল দরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। আমিও তো পাবো না ছাড়া, পৌঁছে যাব জীবনের মহানায় বিদায় বেলায়। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, বিদায় বেলায়। ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাজার। ঠিক না? যাদের মা বাবা নাই তারা আজকে কতটা উপলব্ধি করে। ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাজার। সে কবর আজও অজানা, আমিও তো চলে যাব বেলায় বেলায় বিদায় বেলায়। বলেন সবাই, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, বিদায় বেলায়। কত বন্ধু স্বজন ছিল জমিদারি, অপরূপা বধূ যাবে সবাই ছাড়ি। ও সম্মানিত ইমাম সাহেব, দিগার ওলামায়ে কেরাম, মুসল্লিয়ানে জাম, যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন সকলেই? মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে সকলে মিলে কালেমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে, ভালো রেখে আজ পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার সুযোগ করে দিলেন। কার ঘরে? জোরে বলছি, কার ঘরে? ওই মহান মনিবের দরবারে সকলে মিলে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে কত মানুষ মেডিকেলে অসুখে কাতরাচ্ছে, কি বলেন? আছেন এরকম? বহু মানুষ মেডিকেলে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখছেন, সুস্থ রাখছেন। আমরা আজকে যার ঘরে আসছি, যেই ঘরে আসছি, এই ঘরটার মালিক কে? আমরা দুনিয়াতে যদি কোনো ক্ষমতাধর মানুষের, ক্ষমতাধর কারো বাড়িতে যেতে পারি, কারো অফিসে যেতে পারি, তাহলে নিজেদেরকে বেশি ক্রেডিট মনে করি, ঠিক না? নিজেদেরকে গর্ব গর্ব মনে করি যে আমি মন্ত্রীর বাসায় আসছি এবং মন্ত্রী মহোদয় আমাকে সুন্দরভাবে রিসিভ করেছেন, ঠিক না? আমরা যার ঘরে আসছি তার ক্ষমতা, তার মান মর্যাদা মন্ত্রীর চাইতে কম না বেশি? সেই জন্য সেই মহান মনিবের দরবারে
যিনি তার ঘরে আমাদেরকে আসার সুযোগ করে দিলেন। এই জন্য তার দরবারে আমরা শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, শিরকম নবিকুল শিরোমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি কোরআন শরীফের ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। এর আঙ্গিকেই সামনের দিকে কিছু আয়াত আসবে, এই কথাগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি যে আয়াতটা পড়েছি, আয়াতটা সূরা তাহা, আয়াত নম্বর 55। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনারা এই আয়াতটা একটা দোয়া হিসাবে পড়েন। বলেন তো কখন পড়েন এটা? মানুষকে যখন কবরে রাখা হয় তখন এই দোয়াটা পড়েন। মনে নেই আপনাদের? এই দোয়াটা পড়েন না? মিনহা খালাকনাকুম, আমরা আল্লাহ তাআলার ওই কৌল, ওই কথাটা বলি, মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে এর থেকে বানাইছি, এর থেকে সৃষ্টি করেছি। মানে আল্লাহ বলতেছেন ওয়া ফিহা নুঈদুকুম, আবার এর মধ্যেই তোমাকে আমি রাখতেছি। ঠিক কি না? আল্লাহ এই মাটি থেকে আমাদেরকে বানাইছেন, আবার এর মধ্যেই রাখতেছেন। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এর থেকেই তোমাদেরকে আমি আল্লাহ দুবারা জিন্দা করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, তুমি শুনে রাখো, পৃথিবীতে যারা আমরা এই মানুষটাকে কবরে রাখছি তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলতে চান, ও পৃথিবীর মানুষ, তুমি শুনে রাখো, এই মাটি থেকেই তোমাদেরকে আমি আল্লাহ বানাইছি, আবার এর মধ্যেই তোমাদেরকে রাখতেছি। আমি ইচ্ছা করলেই এই পৃথিবীতে চিরদিন থাকতে পারবো? কথা বলেন, পারবো? পারবো না। আল্লাহ যখন ডাক দিয়েছেন তখন আমি আর আপনার এই দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগছে। আল্লাহ যখন ইচ্ছে করেছেন তখন আমি আর আপনি দুনিয়ায় আসতে পেরেছি। কাকে কোন জায়গায় পাঠাবেন, কোন দেশে মানুষটা আসবে, পৃথিবীর কেউ জানে না, কেউ নির্ধারণ করে নাই। নির্ধারণ করেছেন একজন, তিনি কে? আল্লাহ। কথা বুঝতে সমস্যা হয়? আল্লাহ যে আমাদেরকে পাঠালেন, কাকে কোন জায়গায় পাঠাবেন, কার ঘরে পাঠাবেন, এটা কারো সিদ্ধান্ত নয়, সিদ্ধান্ত একজনের, তিনি আল্লাহ। আমার ইচ্ছে মতো যদি আমি এই পৃথিবীতে আসতে পারতাম, তাহলে আমরা যারা এই বাংলাদেশে এসছি, যারা টাকা পয়সা ব্যয় করে আমেরিকা যাওয়ার জন্য চেষ্টা করি, কেউ আর এখানে আসতাম না। কথা বলেন, ঠিক কিনা? কোথায় আসতাম? আমেরিকা অথবা মক্কা মদিনায়। আমার কথা কি বুঝতে সমস্যা হয়? আমার ইচ্ছায় আমি এখানে আসতে পারি নাই। কে পাঠাইছেন? আল্লাহ। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, তোমাকে আমি এই দুনিয়ায় এনেছি, আবার আমি যখন ডাক দিব তোমাকে আবার এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যাবে কোথায়? প্রথমে কবরে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, তোমাকে এই মাটি থেকে আমি আল্লাহ বানাইছি, আবার এই মাটির মধ্যেই এখানেই রাখতেছি। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই দুনিয়ায় এই মাটি থেকে, এই কবর থেকে দুবারা আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করব। সুবহানাল্লাহ। আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না, কিছুই ছিল না। যেখান থেকে আল্লাহ আমাদেরকে বানাইছেন, সৃষ্টি করেছেন, এখানে আমার আপনার বয়স যার 60-62 বছর আগে আমার কিছুই ছিল না, ঠিক না? আবার যে আল্লাহ আমার কিছুই ছিল না, যেখান থেকে আমার আল্লাহ আমার চেহারা দিয়েছেন, আমার বডি দিয়েছেন, আমার সব কিছু দিয়েছেন, এই মানুষগুলো কবরে রাখার পরে এই আল্লাহ আবার আমাদেরকে দুবারা জিন্দা করতে পারবে কিনা? কথা বুঝে আসছে? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ এই দুনিয়ায় পাঠাইয়া আমাদেরকে একটা সংবিধান দিয়েছেন, একটা জীবন পরিচালনার জন্য একটা বিধিবিধান দিয়েছেন, তার নাম বলেন কোরআন। তার নাম কি? কোরআন। এই দুনিয়াতে কেমনে চলবো, আমার
আপনার চলার জন্য একটা বিধিবিধান দিয়েছেন, তার নাম হলো কোরআন। কোরআন অনুযায়ী আমার আপনার জীবন যারা পরিচালনা করব, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তুমি শুনে রাখো, তুমি যদি আমার এই কোরআন অনুযায়ী তোমার জীবনটা পরিচালনা করো, তোমার একদিন না একদিন আমি আল্লাহর কাছে আসা লাগবে। ও পৃথিবীর মানুষ শুনে রাখো, তুমি যদি তোমার জীবন পরিচালনাটা আমি আল্লাহর বিধিবিধান মতো করো, তাহলে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমি আল্লাহ তোমার জন্য সুন্দর জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। যেতেই তো হবে, কথা বলেন, যেতে হবে কার কাছে? এই মানুষ মক্কা নগরীতে যখন কিনা বিশ্বনবীর দেওয়া বিধিবিধান অনুযায়ী মানুষগুলো তার জীবন পরিচালনা শুরু করলেন, তগুত গোষ্ঠী যারা যারা শয়তানের অনুসারী, আবু জেহেলের চেলাপেলা যারা, তাদেরকে তারা এরকম নির্যাতন করে, টিটকারি করে, মস্কারি করে। ওই দিনটা, ওই প্রচলনটা আজকেও ওই পৃথিবীতে আছে না নাই? কথা বলেন। যারা দেখবেন নামাজ পড়ে না, রোজা রাখে না, নামাজের ধার ধারে না, এই মানুষগুলো যারা নামাজ পড়ে, লম্বা জামা গায়ে দেয়, তাদেরকে টিটকারি করে। আছেন এরকম? এখন তো ধরেন টিটকারি গায়। ইসলামের প্রথম যুগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের মাঝে দ্বীন প্রচার করতে শুরু করলেন, তখন শুধু মস্কারি ছিল না, তখন শুধু টিটকারি ছিল না, তাদেরকে কষ্টও দিত, তাদেরকে মস্কারি করত, অনেক সময় অনেক টিটকারি মস্কারি করত। এমন অবস্থাও মুসলমানের গেছে, এমন অবস্থাও গেছে যেই সময় মানুষ কোরআনের কথা বলতে পারে নাই, কোরআনের দাওয়াত মানুষকে দিতে পারে নাই। কোরআনের কথা যখন বলতে গেছে, মানুষের উপরে নির্যাতন আসছে, জুলুম আসছে, জেল আসছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে যখন কথা বলতেন, মানুষকে যখন কোরআনের দাওয়াত দিতেন, এক শ্রেণীর মানুষ আছিল, তারা পাগলের মতো রাসূলের কথাগুলো শোনার জন্য ছুটে যেতেন। আর এক শ্রেণীর মানুষ এরকম ছিল, তারা জীবন দিয়ে হলো রাসূলের বিরোধিতা করত। এখন এরকম আছে না নাই? এক শ্রেণীর মানুষ আছে কোরআনের দাওয়াতের কথা শুনলেই পাগলের মতো দৌড়ায়। আবার এক শ্রেণীর মানুষ আছে সেই জায়গাটা, সেই মাহফিলটা, সেই ইসলামের কথাগুলো বন্ধ কিভাবে করবে সেটা চেষ্টা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আবু জেহেল তার সেনাবাহিনীদেরকে নিয়ে, তার লোকজন নিয়ে মানুষকে খেপাইতেছে, বক্তৃতা করতেছে। ইনি আবার, কথা বুঝতেছেন, ইনি আবার বক্তৃতায় খুব পটু ছিলেন, মানুষকে খেপাইতে পারতেন। এক শ্রেণীর মানুষ আছে না, তার কথা বলে মানুষকে উদ্বুদ্ধ করতে পারে, খেপাইতে পারে কারো বিরুদ্ধে, এরকম আছে না? আবু জেহেল এই প্রকৃতির ছিল, যিনি খেপাইতেছেন আমার রাসূলের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? শুনে রাখা, জানতে পারতেছে মুহাম্মদ এদেশে নতুন এক ধর্ম নিয়ে আসছে, সাবধান, কেউ মুহাম্মাদের কথা শুনতে যাবে না। খেপাইতেছে কে? আবু জেহেল। কে খেপাইতেছে? তার সবাও সুন্দরভাবে জমছে, খুব সুন্দরভাবে মানুষ তার কথা শুনতেছে। তার একটু দূরে, একটু পাশে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে ডাক দেয় নাই, তিনি শুধু কোরআন নিয়ে পড়তেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। পারেন না আপনারা? পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আবু জেহেল তার অনুসারীদেরকে
খেপাইতেছেন, বুঝাইতেছেন মুহাম্মদ এসে নতুন এক ধর্ম নিয়ে আসছে, আমাদের বাপ দাদার ধর্মকে সে মন্দ বলে। সুতরাং সাবধান, কেউ মুহাম্মদের ধর্মের কাছে মুহাম্মদের কথা শোনার জন্য কেউ যাবা না। কে খেপাইতেছে বলেন, কে খেপাইতেছে? তার অনুসারীরা বিশ্বনবীর একটু দূরেই কোরআন তেলাওয়াত করতেছেন। তার অনুসারীরা এই আওয়াজ যখন শুনতে পাইলেন, মুহাম্মদ নিজের কোনো কথা বলে নাই। বলেন সূরা ইখলাসের মধ্যে নিজের কথা আছে নাকি? কথা বলেন, নিজের কোনো কথা আছে? কথা কার? জোরে বলেন কার? আমার কথা কি বুঝতে সমস্যা হয় আপনাদের? কথায় জবাব দেওয়া লাগবে। কথা কার? বিশ্বনবী যা কিছু বলতেছেন একটা কথাও নিজের কথা বলেন না, কথা বলেন কার? আল্লাহর কথাগুলো বলেন। মানুষগুলো যখন শুনতে পায় এই কথাগুলো তো মুহাম্মদের কথা না, এই কথাগুলো তো মানুষের রচিত কোনো কথা না। কথা বলেন, সূরা ইখলাস এটাকে মানুষের রচিত? মানুষের রচিত কোনো কথা না। সুতরাং আবু জেহেল যা বলতেছে কথাগুলো ঠিক নয়, মুহাম্মদ যা বলতেছে এই কথাগুলো সঠিক কথা। চলো আমরা একজন একজন করে আবু জেহেলের মজমা থেকে ছুটে গিয়ে সব মানুষগুলো বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য জমায়েত হয়ে গেছে। আপনারা বলেন আবু জেহেল খুশি না বেজার? কথা বুঝেন নাই? খুশি না বেজার? আবু জেহেলের মজমা ভেঙে গেল, রাসূলের মজমা জমে গেল। আবু জেহেল চিন্তা করলো, এই মুহাম্মদকে দুনিয়া থেকে যদি তাড়াইয়া দিতে না পারি আমার মজমা জমবে না। আমার মজমা জমানোর একটাই কৌশল হলো মুহাম্মদকে দুনিয়া থেকে তাড়াইয়া দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আজকেও বাংলাদেশ সহ সারা বিশ্বেই আবু জেহেলের সেই ছাত্ররা চেষ্টা করে কোরআনের কথা যেন স্তব্ধ হয়ে যায়, কোরআনের কথা যেন মানুষের কাছে বলা না যায়। এই চেষ্টা যারাই করে তারা আবু জেহেলের ছাত্র, আবু জেহেলের বংশ। কথা বলেন ঠিক না ঠিক? আছে না নাই? আবু জেহেল চিন্তা করলেন কিভাবে মুহাম্মদকে দমানো যায়। ছোট একটা পাথর নিয়ে, যে পাথরটা একজন মানুষ উঁচা করতে পারে, এরকম একটা পাথর নিয়ে আবু জেহেল সমস্ত মানুষগুলোর উপর দিয়ে যেই জায়গায় বিশ্বনবী বসে আছেন তার রাসূল, আমার রাসূলকে উদ্দেশ্য করে এই পাথরটা ঢিল ছুঁড়েছেন। পাথর যখন ঢিল ছুঁড়েছে বিশ্বনবীর মাথায় লেগে মাথা ফেটে গিয়ে ছিটকে দিয়ে রক্ত পড়তে লাগলেন। আমার রাসূল অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আবু জেহেলের অনুসারী যারা শুনতে গিয়েছিলেন সব মানুষগুলো আবু জেহেলের ভয়ে একজন একজন করে দূরে চলে গেল। কারণ হলো মক্কা নগরীতে তখন ক্ষমতা আবু জেহেলের। আজকেও যাদের ক্ষমতা আছে তারা আলেম ওলামাদেরকে নির্যাতন করে, জেল দেয়, জুলুম দেয়। সাধারণ মানুষ তাদের বিপক্ষে কথা বলার সাহস পায় না। কথা বলেন ঠিক কিনা? আর আলেম ওলামারা জেল খাটে, জুলুম হয়, নির্যাতনের শিকার হয়, কিন্তু বিশ্বনবী তখন কোরআনকে ছেড়ে দেন নাই, আমার আল্লাহর পথকে ছেড়ে দেয় নাই। আজকেও যারা কোরআনের কথা বলে, কোরআনের পথে আছে, জেল, জুলুম, নির্যাতন যাই আসুক না কেন তারা কোরআনের পথ ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, পাথরের আঘাত খেয়ে বিশ্বনবী জমিনে পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। আবু জেহেলের অনুসারীরা সকলেই চলে গেল। বাড়ির পাশে, এই জায়গার পাশে ছিল আমির হামজার বাড়ি। আমির হামজার স্ত্রী আমার রাসূলের চাচি, তিনি যেয়ে দেখেন ভাতিজা অজ্ঞান হয়ে পড়ে আছেন। বিশ্বনবী চেহারাটা রক্তে রঞ্জিত হয়ে আছেন। আমির হামজার স্ত্রী ওই ভাতিজাকে ধরে কুলের মাথাটা তার অরুর কাছে নিয়ে বললেন, ভাতিজারে কে তোকে মারলো, এমন ভাবে মারলো কে? বিশ্বনবী কান্না জড়িত কণ্ঠে বললেন, চাচি গো, আজকে আমার মা নাই। আমার মা যদি পৃথিবীতে থাকতো আবু জেহেলের মতো মানুষ এভাবে আমাকে মারতে পারতো না। ও
চাচি আমি আজকে মা হারা, আমি আজকে বাবা হারা, আমার মা নাই আমার বাবা নাই, এতিম আমি, যার কারণে আবু জেহেল আমাকে এভাবে মারতে পারলো। বিশ্বনবীর কথা শুনে আমির হামজার স্ত্রী কান্না শুনে দিয়ে দিল। এমনি সময় আমির হামজা দূর থেকে চলে আসছে। বিশ্বনবীর চেহারা দেখে তার স্ত্রী যখন, আমির হামজার স্ত্রী যখন মনটা মরে গেল, মনটা নরম হয়ে গেল। আমির হামজা বাড়ি আসলেন, এসে দেখেন আমির হামজার স্ত্রী কাঁদতেছে। আমির হামজা জিজ্ঞেস করে, বিবি গো কাঁদো কেন, কি হয়েছে তোমার? কেউ কি তোমাকে কোনো আঘাত করেছে কেন? আমি মক্কা নগরীতে সবচাইতে বীর যোদ্ধা একজন মানুষ, আমার স্ত্রীকে কে কষ্ট দিবে মন সাহস কার আছে? আমির হামজার স্ত্রী বলে, তোমার মতো বীর যোদ্ধা এই পৃথিবীতে থাকার চাইতে না থাকা ভালো। ওই যে তাকিয়ে দেখো কলিজার টুকরা ভাতিজার গায়ে আমি আবু জেহেল আঘাত করে তারে রক্তাক্ত করেছে। আমির হামজা কথা শুনে দৌড়াইয়া যায় বিশ্ব নবীর চেহারাটা দেখে আর তাকে জড়িয়ে ধরে বলে, ভাতিজা কি হয়েছে, কে তোরে আঘাত করেছে? বিশ্ব নবী বলেন, চাচা গো আমি আজকে বাবা হারা, বাবা যদি আমার পাশে থাকতো আমাকে আজকে এভাবে আবু জেহেল মারতে পারতো না। চাচা গো আমি আজকে বাবা হারা, আমি আজকে মা হারা, যার কারণে আমার উপর এরকম স্টিম রুলার চলে, নির্যাতন চলে। আমির হামজা বলে, ও বাতি যে কথা বলো না, তোমার বাবা আব্দুল্লাহ বেঁচে নাই, আমি তোমার চাচা আমির হামজা বেঁচে আছি। দেখো তোমার চোখের সামনে আবু জেহেলের চেহারাটা দুইটা খণ্ড করে দিব। বিশ্বনবী বলেন, চাচা তুমি শুনে রাখো, আমার চোখের সামনে আবু জেহেলকে তুমি যদি খণ্ড বিখণ্ড করে দাও, যতটুকু আনন্দ পাবো তার চাইতে বেশি আনন্দ পাবো একটিবার যদি কোলে নিয়ে পড়বো। চাচা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমির হামজা চিন্তা করলেন, সত্যি এই নবী যদি না হতো, চেহারা থেকে এখন পর্যন্ত রক্ত ঝরছে, আজকে সে আবু জেহেলকে মারার জন্য আমাকে উদ্বুদ্ধ করত। সত্যি এই নবী না হলে কথা বলতে পারে না। আমির হামজা বলে দিলেন, বাতিজা আর ভুলের সাগরে থাকতে চাই না, পরায় নাও আমাকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, যেতে হবে কার কাছে? জোরে বলেন, কার কাছে? কেউ এখান থেকে পার পাওয়ার কোনো সুযোগ আছে? কেউ পার পাওয়ার কোনো সুযোগ নাই। আমার আল্লাহর কাছে সকলেই যাওয়া লাগবে। বিশ্বনবীর বিরোধিতা যারা করছে তারাও যেতে হবে, আর যারা রাসূলের সহযোগিতা করছে তারাও যাবেন। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যখন আমার কাছে আসবা সেদিন এরকম একটা অবস্থা হবে, কুল্লুহুম আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদা। হাশরের ময়দানে মানুষ প্রথম একা একা আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কয়জন? আল্লাহর সামনে কয়জন করে যাবে? একা একা। বলেন কয়জন করে? একা একা যেতে হবে। সেদিন যখন মানুষ একা একা আল্লাহর দরবারে হাজির হবেন, ওই দিনকে মানুষের জন্য 5টা প্রশ্ন হবে। কয়টা? যারা বলেন কয়টা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন ইবনে মাসউদ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা লা তাজুলু কদামান ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইয়াসআলু আন খামসিন আন গুফিয়া ফিমা আফনা ওয়ান শাবাবিহি ফিমা আফলা আবলা ওয়া মালিহি ফি মিন আইন ইকতাসাবা ওয়া ফিমান ফাকা ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। পৃথিবীর মানুষ, বিশ্বনবী বলেন, হাশরের ময়দানে 5টা প্রশ্ন হবে একা একা। কয়টা? যেটা বলেন কয়টা? 5টা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত মানুষ দিতে না পারবে, একটা কদম তার মানুষ সামনে বাড়তে পারবে না। কয়টা প্রশ্ন? জোরে বলেন কয়টা? বলবো আজকে বলবো, শুনবেন তো? এবং এই সময়টা সকলের জন্যই আসবে।
আসবে না? এই সময়টা সকলের জন্যই আসবে। ধনী বলেন, গরিব বলেন, রাজা বলেন, প্রজা বলেন, মন্ত্রী বলেন, আর ভিক্ষুক বলেন, সকলেই এই জায়গায় যেতে হবে। সকলেরই এই 5 প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে। প্রশ্ন 5টা আমাদের জানা দরকার না? দরকার আছে। জানবেন, বলবো, তদ অনুযায়ী আমল করা যাবে। 1 নম্বর প্রশ্ন হলো আল্লাহ তাআলা ওই দিন বলবেন, তোমারে আমি একটা জীবন দিয়েছিলাম, তুমি তোমার জীবনটা কোন কাজে কাটাইছ? বলেন, কি জবাব আমরা দিতে পারবো? কতটুকু ভালো কাজে কাটাইলাম, কতটুকু খারাপ কাজে কাটাইলাম, এই জীবনটার হিসাব দেওয়া লাগবে। কার কাছে? দেওয়া যাবে? 2 নম্বর প্রশ্ন, তোমার যে একটা যৌবন বয়স দিছিলাম, যৌবন কাল দিছিলাম, এই যৌবন কালটা তুমি কিভাবে কাটাইছ? মানুষের জীবনের সবচাইতে মূল্যবান সময় হলো যৌবন বয়স, ঠিক কিনা? সবচাইতে মূল্যবান সময় হলো যৌবন বয়স। আমার আল্লাহ বলবেন, তোমাকে একটা সুন্দর যৌবন দিয়েছিলাম, তুমি তোমার এই যৌবন কালটা কোন কাজে লাগাইছ? বুড়া মানুষকে যদি কেউ অন্যায় কাজের জন্য ডাকে, তাহলে এই বুড়া মানুষ যাবে? আপনার এই বুড়া, আমরা যারা আছি এখন, এই বুড়াকে যদি কয় লও যায় কাশিমপুর সুন্দর সিনেমা দেখাইব, যাইব নাকি? কাশিমপুর সুন্দর যাত্রা মঞ্চ হইব, মেয়েরা নাচবো, বুড়ারা যাইব? যাবে না। যাবে কারা? জোয়ানরা। যেই জোয়ানগুলো এই অশ্লীল খারাপ কাজ থেকে দূরে সরে আসবে, অশ্লীল কাজের মধ্যে যাবে না। যেই দিনকা অর্ধ হাত মতান্তরে সোয়া হাত উপর থেকে সূর্য তাপ দেবে, কোনো ছায়া থাকবে না, মানুষগুলো যার যার গ্রামের মাঝে সাঁতরাতে থাকবে, মানুষগুলোর মগজগুলো টকবক টকবক করে উতরাতে থাকবে, কোনো ছায়া থাকবে না। পানির পিপাসায় পানি পানি বলে মানুষ কাঁদবে, জিহ্বাটা হাঁটু পর্যন্ত নেমে আসবে। ওই দিন 7 প্রকার মানুষ আল্লাহর ওই কুরসির ছায়ার নিচে স্থান পাবে, একটা ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন যেই চেয়ারের মধ্যে বসবেন, ওই চেয়ারেরই শুধু একটা ছায়া থাকবে, আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার মধ্যে 7 প্রকার মানুষ জায়গা পাবে। কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? 7 প্রকার মানুষ জায়গা পাবে। 7 প্রকারের বাহিরে কোনো মানুষ ওই ছায়ার নিচে জায়গা পাবে না। তার মধ্যে 1 প্রকার হলো যে মানুষগুলো যৌবন বয়সে আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ। সুতরাং জোয়ান যারা আছে, আমরা যারা জোয়ান যারা আছে, তারা সকলেই অন্যায় কাজ থেকে দূরে সরে থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ? 2 নম্বরে হলো, ওইটা বলবো না আজকে, এটা আজকে থাকুক, আগামী শুক্রবারে বলবো। 5টা প্রশ্নের 1টা বললাম, 2টা বলেছি। 3 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ বলবেন তুমি কোন পথে মাল আয় করেছ এবং কোন পথে ব্যয় করেছ। আজকে আমাদের যারা রয়েছে, ইনকাম করার সময় এটা হালাল না হারাম আমরা বাঁচি না, আছে কিনা এরকম? আমার সম্পদ যা আসবে হালাল পথে হতে হবে, আর যেটা ব্যয় করব এটাও হালাল পথে ব্যয় করা লাগবে। আমার সম্পদ আছে বিদায় এই কথা, এই সম্পদটা হারাম পথে ব্যয় করা, কথা বলেন, ব্যয় হারাম পথে ব্যয় করা যাবে না। মসজিদ মাদ্রাসার জন্য, ওয়াজ মাহফিলের জন্য, কোরআনের জন্য টাকা চাইলে দেয় 10 টাকা, আবার যাত্রা মঞ্চের জন্য, পূজার জন্য চাইলে দেয় 100 টাকা। আছে কি না? কথা বলেন, বানিয়ে বললাম না, বাস্তবতা আছে। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি তোমার সম্পদ কোন পথে আয় করেছ এবং কোন পথে ব্যয় করেছ। প্রশ্ন কয়টা হলো? 3টা। কয়টা হলো? 3টা। মনে রাখবেন, 1 নম্বর তোমার জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছ, 2 নম্বর তোমার যৌবনটা তুমি কি কাজে ব্যয় করেছ, 3 নম্বর তুমি কোনভাবে সম্পদ আয় করেছ, আবার কোনভাবে ব্যয় করেছ। তারপরে হলো, তুমি যতটুকু জানতা তার কতটুকু তুমি আমল করেছ।
আমরা অন্যায় কাজ যেটা এটা সবাই জানি কিন্তু মানি না, আছে কি না? সবাই জানি কিন্তু মানি না। প্রশ্ন 5টা জিজ্ঞেস করা হবে একা একা ডাইকা, জিজ্ঞেস করা হবে কেমনে? একা একা। আল্লাহর সামনে যেতে হবে কেমনে? প্রথমে একা একা। এখন চিন্তা করেন ভাই, আপনাদের সমীপে আমি আরজ করছি, এই পৃথিবীতে আমরা থাকতে পারবো না। পরের প্রশ্নটা পরেরটা আসতেছে, আল্লাহ তাআলা পরে হাজির করবেন মানুষকে তার নেতা সহ। কুল্লু ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, তারপরে মানুষকে ডাকবে আল্লাহ তাআলা তার নেতা সহ। কি সহ? ধরে বলেন, নেতা সহ। ও ভাইরা, আমরা যেই নেতার পিছনে ঘুরি, যেই নেতা লইয়া চলি, যেই নেতাকে সমর্থন করি, এখন চিন্তা করেন আমার ওই নেতা নামাজ পড়ে কিনা, আমার ওই নেতা কোরআন মানে কিনা, আমার ওই নেতা দ্বীনের পথে চলে কিনা, আমার ওই নেতা ইসলামের পথে করে চলে কিনা, আমার নেতা আমার কোরআন বুঝে কিনা, মসজিদ মাদ্রাসার মুসল্লিদের পক্ষে থাকে না বিপক্ষে থাকে। যদি আমার নেতা কোরআনের পক্ষে না থাকে আর ওই নেতার পিছনে যদি আমি আপনি থাকি, হাসরের ময়দানে ওই নেতা নিয়ে গেলে আমার আপনার মুক্তির ব্যবস্থা হবে নাকি? কথা বলেন, হবে না। এবার এই কথাগুলো ভাইঙ্গা সামনের শুক্রবার বলবো, আজকে বেশি সময় নাই। আজকে ছোট্ট একটা কথা বলে আমি শেষ করব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক সাহাবী রাসূলের পিছনে নামাজ পড়েছে, আবার রাসূলের সাথে ইফতার করেছে, রাসূলের সাথে রোজা রেখেছে, নামাজের মধ্যে আইসা নেতা মানছে রাসূলকে, আবার বাহিরে যায়া রাজনৈতিক ক্ষেত্রে নেতা মানছে আবু জেহেলকে। আমাদের দেশে এরকম মানুষ বহু আছে যারা মসজিদে আইসা নেতা মানে ইমাম সাহেবকে, বাহিরে যায় নেতা মানে হাফ প্যান্টওয়ালারে। আছে না নাই? মসজিদে আইসা নেতা মানে খতিব সাহেবকে, আবার বাহিরে গিয়ে নেতা মানে ওই মানুষকেই যার কোনো চরিত্র নাই, যে ইয়াবা খায়, যে গাঁজা খায়, যে মদ লইয়া করে। আছে না নাই? আমার রাসূলকে নেতা মানত, বাহিরে যাইয়া নেতা মানত আবু জেহেলকে। এই কথাটা বলে আমি আজকে শেষ করব। সামনে কোরআন দিয়ে আরো ভয়ানক পরিণতি, আমরা কোন পথে চলছি এই ভয়ানক পরিণতিকে আগামী শুক্রবারে বলবো ইনশাআল্লাহ। আজকে এই কথা বলেই শেষ করব। মসজিদে নেতা মানতেন কাকে? আল্লাহ রাসূলকে। কাকে? বলেন বলেন কাকে? বাহিরে যাইয়া নেতা মানতে আবু জেহেলকে। এরকম একজন লোক, তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই। তিনি যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে তার ছেলে রাসূলের কাছে আসছেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গেছে, কি করা লাগবে? জানাজা আপনার যাওয়া লাগবে। রাসূল বললেন, হ্যাঁ আমি তোমার বাবার জানাজায় যাব। একজনের সাথে চললে একটা মহব্বত হয় না? এখন আমি আপনাদের এখানে খুতবা দিতে আসি, আপনাদের সাথে আমার একটা আন্তরিকতা হয়ে যেতেছে না? যদি বাসায় যাওয়ার পরে হঠাৎ একদিন বাহার ভাই আমাকে ফোন করে যে ইদ্রিস ভাই অমুকে তো মারা গেছে, আপনি আসেন, আমি আসবো না? হানিফ ভাই আমাকে ফোন করলো, অথবা কামাল ভাই ফোন করলো, ইদ্রিস ভাই অমুকে মারা গেছে, আপনি একটু আসেন, আসবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়েছে, এই মানুষটার জন্য দরদ আছে না? আছে। কিন্তু চুপি চুপি যে নেতা মানছে আবু জেহেলরে, এটা রাসূল দেখে নাই। রাসূল বললেন, হ্যাঁ আমি তোমার বাবার জানাজায় যাব। তার ছেলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুব্বাটা দিয়ে আমার বাবার কাফন দেবেন। রাসূল বললেন, হ্যাঁ তাও দিব। রাসূল গেলেন জানাজায়। রাসূল তো আর জানেন না, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, হে আমার হাবিব, আপনি যদি এর জন্য ক্ষমা চান, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি যদি তার জন্য ক্ষমা চান অথবা ক্ষমা না চান, আমি আল্লাহ তাকে মাফ করব। কথাটা কি সহজ না কঠিন? যেটা বলেন, কথাটা সহজ না কঠিন? রাসূলের চাইতে ভালো মানুষ পৃথিবীতে আসছে, আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলে হাত উঠাইতে হয় নাই, মনে মনে রাসূল বলছেন, এই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা যারা মক্কা মদিনায় গেছেন, মদিনাতে একটা মসজিদ আছে,
এই মসজিদটা হলো মসজিদে কেবলাতাইন। নাম কি? কেউ আছেন হজে গেছেন এখানে? কেউ আছেন? একটা মসজিদ আছে মদিনাতে, এই মসজিদটার নাম মসজিদে কেবলাতাইন। কেবলাতাইন শব্দের অর্থ দুই কেবলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ অথবা জোহরের নামাজ পড়তেছিলেন, 17 মাস তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে করে নামাজ পড়ছেন। নামাজ পড়তেছেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ যদি এমন একটা ওহী আমাকে দিত, মনে মনে বলতেছেন। আমরা নামাজ পড়ার সময় মনে মনে কিছু কল্পনা হয় না? কি বলেন? কথা বলেন, হয় না? নামাজ পড়তেছি, ইমাম সাহেব কেরাত পড়তেছেন, কিন্তু আমার মন ডাক গেছে মেয়ের বাড়ি, হয় কি না? রাসূলের মনটাও এরকম মনে মনে বলতেছেন, নামাজ পড়তেছি ঠিক, কিন্তু মনে মনে বলতেছেন আল্লাহ যদি এমন একটা কেবলা আমারে দিত, যে কেবলাটা আমি পাইলে খুশি, অর্থাৎ কাবার দিকে ঘুরে যদি নামাজ পড়তে পারতাম, মনটা ভালো লাগতো। পৃথিবীর কেউ জানে নাই, কেউ শুনে নাই, কেউ দেখে নাই, একজন দেখছেন, তিনি আল্লাহ বলতেছেন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। ও নবী, আমি দেখতেছি তুমি বারবার আকাশের দিকে তাকাইতেছ, তুমি মনে মনে বলতেছ ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমি এমন একটা কেবলা যেন তোমাকে দেই যে কেবলাটা পাইলে তুমি খুশি হও। হে আমার হাবিব, তোমার কোনো কথা, কোনো আশা আকাঙ্ক্ষা আমি আল্লাহ অসম্পূর্ণ থাকতে দিব না। তুমি তোমার চেহারা এখনই বাইতুল্লাহর দিকে ঘুরিয়ে দাও। সুবহানাল্লাহ। 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ঘুরে, আর বাকি 2 রাকাত বলেন বাইতুল্লাহর দিকে ঘুরে নামাজ পড়লেন। তো কেবলা 2টা হইল না? কথা বুঝে আসছে? কেবলা কয়টা হলো? এখন 2টা। এখন হাজি সাহেবরা যারা যায়, তারা যেয়ে দেখেন ওই কেবলা মসজিদে কেবলাতাইন, ওই মসজিদে মানুষ যায় 2 রাকাত নামাজ পড়ে। সম্মানিত ভাইয়েরা, যে রাসূল হাত উঠাইতে হয় নাই, হাত না উঠাইলেই আল্লাহ তারা দোয়া কবুল করছেন, আর এই রাসূল ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য হাত উঠাইয়া দোয়া করলেন। আল্লাহ বললেন, হে আমার হাবিব, আপনার এই দোয়া আমি আল্লাহ কবুল করব না। আপনি যদি তার জন্য মাফ চান, 71 বারও যদি মাফ, 70 বারও যদি মাফ চান, আমি আল্লাহ তার গুনাহ মাফ করব না। কারণ হলো একটা, পিছনে যে নামাজ পড়ছে আপনার, মসজিদে যাইয়া নেতা মানছে আপনাকে, আর বাহিরে রাজনৈতিক ক্ষেত্রে নেতা মানছে আবু জেহেল রে। আমাদের দেশে, এই দেশে অনেক মুসল্লি আমরা আছি, অনেক আলেম ওলামা আছি, অনেক হাজিরা আছি, যারা সামান্য স্বার্থের জন্য ওই বেনামাজিকে নেতা মানি, আছে না নাই? আমরা আজ থেকে প্রত্যাহার প্রতিজ্ঞা করব, কোনো বেনামাজিকে, কোনো কোরআন বিরোধী থেকে আমরা নেতা মানব না। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। সামনে কঠিন কথা হবে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আগামী শুক্রবারে বলবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।